সেরার সাথে মুচমুচে মুখ পাকন পিঠার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। উপরে থাকে ক্রিস্পি আর ভিতরে থাকে রসালো নরম। এই পিঠা বানানোর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, রেসিপি বাজ বাই মুক্তা চ্যানেলে থেকে আরেকটি পিঠার ডিজাইন নিয়ে চলে আসলাম। আশা করি সকলেরই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মুখ পাকন পিঠার পারফেক্ট একটা রেসিপি করতে আর এরকম সুন্দর সুন্দর পিঠা বানাতে সকল টিপস সহ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়ে নিয়েছি। এখন এই মুগের ডালকে কম করে হলেও 5 থেকে 6 মিনিট একেবারে কম আঁচে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ডালটা পুড়ে না যায়। এই ডালটা অবশ্যই ভেজে নিতে হবে। ভেজে নিলে পিঠার স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ডাল ভাজা, কিন্তু আমি অনবরত নেড়েই যাচ্ছি। আমার ডালটা কিন্তু কালার পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি এটাকে নর্মাল পানি দিয়ে ভালো করে কষলে ধুয়ে আধ ঘন্টার মতো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে 3 কাপ পানি দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে একেবারে গলিয়ে এই ডালটা দিয়েই কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। 1 কাপ মুগের ডালের জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া ইউজ করে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। একটু স্কিপ হয়ে গেছে, পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তারপর এই ডোটাকে আমি ভালোভাবে একটা ডিম দিয়ে হাতের সাহায্যে ময়ান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডোটা। এখন আমি এক পর্যায়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনির শিরা তৈরি করার জন্য 1 কাপ পানির সাথে আমি এখানে 1.5 কাপ গুড় নিয়ে নিয়েছি। তারপর এখানে একটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে এটা টানা টানা না হয়ে যায়। তো আমার শিরাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে সহজে সুন্দরভাবে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে বেশ কিছুটা ডো নিয়ে একটা মোটা করে রুটি বেলে নিচ্ছি। মুখ পাকন পিঠা রুটিটা কিন্তু বেশ মোটা করতে হবে, প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে নেবেন আপনারা। দেখতেই পাচ্ছেন আমি কীরকম মোটা করে নিচ্ছি। এখন আপনাদের এখানে আমি ডিজাইনগুলো তুলে দেখাবো। আসলে এগুলো বলার মতো কিছুই না, এই ডিজাইনগুলো দেখে শিখে নিতে হয়। খুবই সহজভাবে আমি ডিজাইনগুলো আপনাদের করে দেখাচ্ছি। একটা রুটির থেকে কিন্তু আপনারা অনেকগুলো পিঠার ডিজাইন এইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের কিছু পাতা পিঠার ডিজাইন শেয়ার করছি। যারা একেবারেই পিঠার ডিজাইন তুলতে পারেন না তারা কিন্তু এই টেকনিকটা অবশ্যই ফলো করতে পারেন। আমি খেজুর কাঁটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে সাইডটা ডিজাইন করে নিচ্ছি। আর এই ডোটা এত সফট হয় যে কোনো পিঠার ডিজাইন আপনি অনায়াসেই তুলতে পারবেন। আর এই পিঠার ডিজাইনটা করতে গেলে যখনই দেখবেন এই ডিজাইনগুলো বেশি হচ্ছে, সুন্দর হচ্ছে আর বেশি ছিদ্রযুক্ত হচ্ছে, ততই কিন্তু পিঠাটা বেশি মচমচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। শিরাগুলো পিঠার প্রতিটা কোণায় পৌঁছে যাবে। একই স্টাইলেই কিন্তু আমি সাইডের অংশটা আবারও ডিজাইন করে নিচ্ছি। আমি একেবারে সহজ ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাতা শেপের এই পিঠাগুলাও কিন্তু দেখতে মন্দ হয় না, অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আমি ডিজাইনটা করে নিলাম। এইভাবে যদি ডিজাইনগুলো করা যায় তাহলে পিঠাগুলোর কিন্তু ডিজাইন অনেক সুন্দর ফুটে ওঠে। এছাড়া আরও অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, তারা ওইভাবেও করতে পারেন। আমি সহজভাবে যেটা পেরেছি সেটাই করে দেখিয়েছি। আর এই পিঠাটা কিন্তু আপনারা ঈদ সিজনে বানাতে পারেন, মেহমান আপ্যায়নে কিন্তু বানাতে পারেন। আমার পিঠাগুলো দেখেন আমি বানিয়ে নিয়েছি পাতা শেপের। এখন আমি আরেকটা পিঠার ডিজাইন আপনাদের তুলে দেখাচ্ছি।
একটা রুটির ডো মোটা করে নিয়ে কিভাবে আমি 2টা পাতা পিঠার ডিজাইন করে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেও কিন্তু পাতা পিঠার ডিজাইন আরও বেশি সুন্দর হয়। আপনারা কিন্তু একপাশে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা অলরেডি বানিয়ে নিয়েছি। মুখ পাকান পিঠার এই ডিজাইনগুলোই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয়, আর এই পিঠার ডিজাইনগুলো সকলেই কিন্তু বানাতে পারে। আমি আবারও বলছি, বেশিক্ষণ পিঠা মচমচে রাখতে হলে অবশ্যই আপনারা পিঠা বানানোর সময় বেশি বেশি ডিজাইন করার চেষ্টা করবেন। 2 পাশে যদি ছিদ্রযুক্ত হয় তাহলে পিঠাটা বেশি ক্রাঞ্চি হয়, খেতে ভালো লাগে। আমি কিন্তু পাতার শেপটা এঁকে নিয়েছি। এখন আবার আমি খেজুর কাটা দিয়ে কিন্তু এটার ডিজাইন তুলেছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো তুলে নিতে পারেন। খেজুর কাটা দিয়ে এই ডিজাইনটা তুললে একটু বেশি সুবিধা হয়, তবে টুথপিক দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন তুলে নেওয়া যায়। আর খেজুর কাটা, টুথপিক এগুলো দিয়ে যারা একেবারে ডিজাইন তুলতে পারেন না, তারা কিন্তু কাঁটা চামচের সাহায্যে অনেক ডিজাইন করতে পারেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই মুখ পাকন পিঠাগুলো কিন্তু আপনারা গায়ে হলুদ বা বিয়ে বাড়ির ডালা সাজাতেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে বলে বোঝানোর মতো না, দেখে আসলে শিখতে হয়। আপনারা খুবই সুন্দর করে পিঠার ডিজাইনগুলো দেখতে পারেন আমি কিভাবে করেছি। শুধু খেয়াল রাখবেন কাঁটাটা যেন নিচ পর্যন্ত পৌঁছে যায়, তাহলেই কিন্তু পিঠার ডিজাইনটা পারফেক্ট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমার পিঠা বানানো দেখেন খুবই সুন্দর হয়েছে, আর খুবই ঝটপটে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে ফেললাম। আর দেখেন মাশাল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। পিঠাগুলো আমার কিন্তু বানানো শেষ হয়ে গেছে। সব ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক সময় লেগে যাবে। তো এখন আপনাদের আমি একটু গরম তেলে ভেজে দেখাচ্ছি কিভাবে এটা ভেজে নিচ্ছি। তো আমি পিঠাগুলো দেখেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলেই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এই পিঠাটা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হয়, কারণ বেশি জালে যদি আপনারা এই পিঠাটা ভেজে নেন তাহলে উপরে কিন্তু লালচে হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে এই পিঠার ডিজাইনগুলো করেছি, এই পিঠাগুলো ভেজেও নিয়েছি। পিঠা বানাতে গেলে যতটা বেশি যত্ন সহকারে বানানো যায় সময় দিয়ে, ততটাই কিন্তু পিঠাগুলো সুন্দর হয়। তো আমার পিঠাগুলো দেখেন ভাজতে ভাজতে কালার কিন্তু পরিবর্তন চলে এসেছে। কালারগুলো লালচে লালচে হয়ে গেছে, আর একটু ভেজে নেব। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে। পিঠাটা আর একটু গাঢ় কালার এসেছে। তো পিঠাগুলো এখন আমরা গুড়ের শিরা যে বানিয়ে রেখেছিলাম ওইখানে দিয়ে দেব। গরম পিঠাটাই গুড়ের শিরায় দিয়ে দিতে হবে, তাহলে পিঠা তাড়াতাড়ি শিরাটা সোক করে নেয়। দেখতেই পাচ্ছেন আমি একটা ঘন শিরাই করেছি, আর একটু পাতলা করলেও সমস্যা নেই, তবে আমি একটু ঘন শিরাই করেছি। পিঠাটা বেশ কিছুক্ষণ এটা মুচমুচে থাকবে, খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো সুন্দর শিরাই দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। এইরকম সুন্দর সুন্দর পিঠার ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়েছি, আর কতই মজার হয়েছে পিঠাটা বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ এসেছে।
পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজা হয়েছে। পরবর্তীতে আবার নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।